আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর 2.1-এর 16 নম্বর সমাধান করার চেষ্টা করব। তো আমরা অঙ্ক দেখার চেষ্টা করি। একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলের দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তো প্রশ্নে একই হার বলা হয়েছে, একই হার মুনাফা কোনো আসল 6 বছরে মুনাফা আসলের দ্বিগুণ। তো আমরা সমাধান করার চেষ্টা করি। মনে করি আসল 100 টাকা, এবার মুনাফা আসলে দ্বিগুণ, অর্থাৎ 100 গুণ 2 সমান 200 টাকা। তাহলে মুনাফা সমান, আমরা জানি মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল, মুনাফা আসল মাইনাস আসল। তো মুনাফা আসল যেহেতু 200 টাকা আর আসল 100 টাকা, তাহলে মুনাফা থাকলো 100 টাকা। তো যেহেতু বলে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে একই হার, তোমরা লিখতে পারি যে আমরা জানি আই সমান পিএনআর। তো পিএনআর সমান আই। তো যেহেতু হারের কথা বলা হয়েছে, আমরা হারটা রেখে দিতে পারি আই বাই পি এন। যেহেতু আর যখন চাবে তখন আমরা কী করতে পারি, এখানে 100 দিব, ইন্টু 1/100 অর্থাৎ পার্সেন্ট। তো মুনাফা যেহেতু আমরা পেয়েছি প্রশ্নে 100 টাকা, তো মুনাফা 100, এই 100 আর পি অর্থাৎ আমরা মনে মনে আসলে ধরেছি 100, তো এখানে 100 দিলাম। আর প্রশ্ন চেয়েছে যে 6 বছরে, তা আমরা লিখতে পারি 6, 1/100। তোমরা কাটাকাটি করতে পারি, 100 কাটাকাটি করে দিলাম। তাহলে অতএব আর সমান 100/6%। তো প্রশ্ন আবার লক্ষণীয়, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তো আমরা লিখতে পারি আবার মনে করি আসল 100 টাকা, মুনাফা আসলে 3 গুণ, অর্থাৎ 100 গুণ 3 সমান 300 টাকা। তাহলে মুনাফা 300 মাইনাস 100 সমান 200 টাকা। তখন আমরা আবার জানি আই সমান পিএনআর। তো যেহেতু প্রশ্নে চেয়েছে কত বছরে, তাহলে আমরা কী করতে পারি, পিএনআরটা বামে নিয়ে আসলাম, আইটা ডানে নিয়ে আসলাম। তো এনটা আমরা রেখে দিলাম, যেহেতু এন মানে সময়টাই চেয়েছে। উপরে আই, নিচে পি আর। তো বা আই অর্থাৎ মুনাফা আমার 200 টাকা, পি আসল 100 টাকা, আর যেহেতু হার চেয়েছে, তো আমরা হার পেয়েছি 100/6%, অর্থাৎ 100/6/100। তো 100/6/100, যদি 5% চেত তাহলে 5/100, 10% তাহলে 10/100। অনুরূপভাবে যেহেতু 100/6% আছে, তো 100/6/100। তো জায়গার সংকট, আমরা এদিকে লিখতে পারি ডানে, এখানে বা দিতে পারি এন। আমরা এখানে কাটাকাটি করতে পারি। তো 200, এখানে 100 গুণ, তো যেহেতু 100/6% বা 100, তো 100/6 এটাও ভগ্নাংশ, এটা মূল দাগ, এটা 100, অর্থাৎ এই দাগটা দেওয়ার কারণে ভগ্নাংশ হয়েছে, অর্থাৎ লব আর হর। তার মানে এটু টোটাল লব, নিচেই হর, অর্থাৎ নিচে কিছু মানে 1 ধরতে হবে। তো সরল অঙ্কের মতন আমরা 100/6 ঠিক রাখবো, গুণ করে এর নিচে কিছু না মানে মনে আমরা 1 ধরে নেব। ওই 1 যাবে উপরে,
100 আসবে নিচেই। তো যদি কাটাকাটি করার কোনো স্কোপ থাকে তাহলে কাটাকাটি করতে পারি। তো এই 100 আমরা কেটে দিতে পারি। তাহলে উপরে 200, নিচে উপরে 100কে 100, নিচেই কাটাকাটি করার মতো কোনো স্কোপ নেই 6। তো বা n সমান, তো 200 রেখে দিলাম, যেহেতু এই দাগটা মূল দাগ, ভাগ অবস্থান হওয়ার কারণে আমরা গুণ দিয়ে নিচের সংখ্যা দেবো উপরে, উপরের সংখ্যা দেবো নিচে 100। তাহলে কাটাকাটি করতে পারি, এখানে থাকলো 2। তাহলে অতএব n সমান 6 দুগুণে 12 বৎসর, অতএব উত্তর 12 বছর। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে থাকো, যাতে আমাদের ভিডিওটি আপলোডের সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।